ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে এতে বিপাকে পড়ে যান আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা। বিশেষ করে দ্বাদশ নির্বাচনে নির্বাচিত এমপি মন্ত্রীরা কেউ পালিয়ে গেছেন, আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল, কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। দায়িত্বশীল সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক। তবে পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী, বরং প্রশ্ন করা হলে শুধু হেসেছেন। আন্দোলন ঘিরে ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি ও জামায়াত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদ্য বিদায়ী সরকার আমলে 16 জুলাই করা মামলায় গ্রেফতার হন সদ্য বিদায়ী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী। এই জিজ্ঞাসাবাদে তারা দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। এছাড়া ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে শেয়ারবাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান, অন্যদিকে সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।